ভরবো মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষীকে পুরস্কার প্রদান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএসএম তাজিমুল ইসলাম শামীম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদিকুজ্জামান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম সহ আরও অনেকে। এর আগে মৎস্যজীবী সমিতি, মৎস্যজীবী ও মৎস্য চাষীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে ৩ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আমাদের এই ১৬ কোটি মানুষের যে বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, আমাদের ভূমি সীমাবদ্ধতা আছে, এগুলা কাটিয়েও আমাদের সারা বাংলাদেশের আপামর জনসাধারণের যে মাছের চাহিদা, সেটা কিন্তু আপনারা যারা আছেন মৎস্যচাষী, আমাদের যেসব ভাইয়েরা আছেন, তাদের অবদানেই কিন্তু সম্ভব হচ্ছে। আমরা কিন্তু বিদেশ থেকে মাছ রপ্তানি করে এনে খাই না, কারণ বিদেশি মাছ শুধু না, বিদেশি ফল আমরা খাই। বিদেশি ফলের যে দাম শুনলে বোঝা যায় যে দেশি, আমরা যদি মাছও রপ্তানি করে আমাদেরকে খেতে বা আমদানি করে খেতে হতো, বিদেশ থেকে এনে খেতে হতো, তাহলে আমাদের কি অবস্থা দাঁড়াতো। তো আমাদের এই মৎস্যচাষে যে সফলতা এসেছে, সরকার মৎস্যচাষীদেরকে বিভিন্ন রকম প্রণোদনা দিচ্ছে, বিভিন্ন রকমের ট্রেনিং এর ব্যবস্থা করছে। শুধু তাই না, আমাদের যে মৎস্য সম্পদ গবেষণা ইনস্টিটিউটগুলো আছে, তারা নিরন্তর গবেষণা করে উন্নত জাতের কিভাবে প্রবর্তন করা যায়, সেজন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বর্তমানে আমাদের বার্ষিক মৎস্য উৎপাদন 49.15 মেট্রিক টন এবং দেশের প্রায় 14 লক্ষ মহিলা সহ 2 কোটি জনগণ আজকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মৎস্য চাষের সাথে সম্পৃক্ত এবং যুক্ত। দেশের দারিদ্র্য বিমোচন, বেকারত্ব নিরসন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মৎস্য ক্ষেত্রের গুরুত্ব অপরিসীম। আমাদের 27 সরকারের বিভিন্ন মৎস্য বান্ধব প্রকল্প বাস্তবায়নের ফলে মৎস্য অবস্থান মূলত নিরাপদ ও সংস্কার করার কারণে দেশীয় প্রজাতির মাছ চাষকে বৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য যে সকল পলিসি বাস্তবায়ন করা হচ্ছে মাঠ পর্যায়ে, তার মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমাদের পীরগঞ্জ উপজেলাও এই মৎস্য সেক্টরে অনেক এগিয়ে যাবে। এর জন্য আসলে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, তাদের প্রচেষ্টা এবং তাদের এই যে প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণ যদি মাঠ পর্যায়ে আপনারা বাস্তবায়ন করতে পারেন, তাহলে আমরা এই সেক্টরকে আরও এগিয়ে নিতে পারবো এবং আমাদের যে দেশের যে আমাদের মৎস্য যে সেক্টরের যে উন্নতি, এটাকে আরও আমরা বেগবান করতে পারবো। আমি বিশ্বাস করি যে সদস্য সরকার সবসময় মৎস্যজীবী মৎস্য চাষীদের পাশে আছেন। জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেদের আইডি কার্ড বিতরণ এবং ভিজিএ বিতরণ ইলিশ জোন এলাকায়, এটা কিন্তু অনেকাংশে সকলের বর্তমানে বাংলাদেশ। শাহিনুর রহমান, ABN 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।